হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, নবীজেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, হারাগাছ, রংপুর। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং এটি তোমাদের সর্বশেষ সপ্তাহ। এরপর আর কোনো অ্যাসাইনমেন্ট তোমাদের এই বছরে আর দেয়া হবে না। তো বন্ধুরা, পদার্থবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্রটি, এটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে এবং এখানে উদ্দীপকে আমাদের যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো হলো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ দিয়েছে 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দিয়েছে 900 জুল পার কেজি পার কেলভিন। তো এখানে প্রথম যে প্রশ্নটি আমাদের দিয়েছে সেটি হলো তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নে রয়েছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো এবং চতুর্থ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বন্ধুরা, আমরা পুরো বিষয়টি কিভাবে সমাধান করব সেটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আমরা দেখি এর একটি নমুনা উত্তরপত্র। এখানে প্রথমেই আমরা একটি শিরোনাম দেব। এখানে শিরোনাম হিসেবে আমরা অধ্যায়ের নামটি দিয়ে দেব, বস্তুর উপর তাপের প্রভাব। এরপর আমরা আমাদের উত্তরগুলো লেখা শুরু করব। প্রথমেই রয়েছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। আমরা জানি কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এরপরে রয়েছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের অ্যান্সার আমরা এইভাবে লিখব, মাটির তৈরি কলসির গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে পানি বাইরের দেয়ালে আসে। বাইরের দেয়ালের এই পানি শতবাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ কলসির পানি হতে গ্রহণ করে, ফলে কলসির পানির তাপমাত্রা কমে যায়। তাই মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। বন্ধুরা, আমরা জানি কোন বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখানে এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তো এখানে আমরা বস্তু কর্তৃক বর্জিত তাপকে Q1 দ্বারা প্রকাশ করেছি, তাহলে এবং বস্তুর ভরকে আমরা M1 দ্বারা প্রকাশ করেছি। যেহেতু M1 এর মান 50 গ্রাম দেওয়া হয়েছে, তাহলে আমরা এটিকে কেজিতে প্রকাশ করার জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে প্রকাশ করব। এরপর বস্তুর আপেক্ষিক তাপ আমাদেরকে দিয়েছে 1500 জুল পার কেজি পার কেলভিন এবং তাপমাত্রা দিয়েছিল প্রাথমিক তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস। এটা কি আমরা θ1 দ্বারা প্রকাশ করেছি এবং মিশ্রণের তাপমাত্রাকে আমরা θ2 দ্বারা প্রকাশ করেছি। তাহলে তাপমাত্রার পার্থক্য হবে θ1 মাইনাস θ2, অর্থাৎ 120 মাইনাস 30 অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস, এবং এটিকে আমরা কেলভিনে প্রকাশ করব অর্থাৎ 90 কেলভিন। তো বন্ধুরা, তাহলে আমাদের Q1 এর যে মানটি আসতেছে সেটি হলো 6750 জুল। তো এটি হলো বস্তু কর্তৃক বর্জিত তাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চতুর্থ যে প্রশ্নটি সেটি হলো উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই প্রশ্নটির অ্যান্সার করতে আমরা প্রথমে ক্যালোরিমিতির মূলনীতিটি বর্ণনা করব। ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা জানি যে যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয় তবে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ বর্জন করবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো বন্ধুরা, এবারে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটি উদ্দীপকের তথ্যগুলোকে সমর্থন করে কিনা সেটি পরীক্ষা করে দেখব। উদ্দীপক অনুসারে যেহেতু বস্তুর তাপমাত্রা বেশি, তাহলে অবশ্যই বস্তু তাপ বর্জন করবে এবং অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার এবং পানির তাপমাত্রা যেহেতু কম সেহেতু তারা তাপ গ্রহণ করবে। আমরা কিন্তু বন্ধুরা গয়ে অলরেডি বের করে ফেলেছিলাম বস্তু কর্তৃক বর্জিত তাপ Q1 ইকুয়াল 6750 জুল। এবারে তাহলে আমরা পানি এবং ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপের পরিমাণটি বের করে ফেলি। তাহলে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপকে আমরা Q2 দ্বারা প্রকাশ করেছি এবং Q2 ইকুয়াল টু M2S2 ডেল থিটা। এখানে M2 হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারের ভর, যেটি আমাদেরকে 50 গ্রাম দিয়েছে এবং এটিকে আমরা
কেজিতে প্রকাশ করব, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিয়ে দেব। এরপর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ আমাদেরকে দিয়েছে 900 জুল পার কেজি পার কেলভিন, এবং প্রাথমিক তাপমাত্রা এটাকে আমরা θ3 দ্বারা প্রকাশ করেছি এবং এর মান দিয়েছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এবং মিশ্রণের তাপমাত্রা θ2 এটাই দিয়েছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য কত হচ্ছে বন্ধুরা? 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 10 কেলভিন। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে কিউটি এর যে মানটি আমরা পাচ্ছি সেটি হলো 450 জুল। তাহলে অ্যালুমিনিয়াম কর্তৃক গৃহীত তাপ হবে 450 জুল। এবারে পানি কর্তৃক গৃহীত তাপ কত হয় সেটি বের করা যাক। তাহলে বন্ধুরা, পানি কর্তৃক গৃহীত তাপকে আমরা Q3 দ্বারা প্রকাশ করেছি এবং Q3 = m3s3 ডেল্টা থিটা। এখানে পানির ভর 150 গ্রাম আমাদেরকে দিয়েছে উদ্দীপকে, তাহলে এটিকে আমরা যদি কেজিতে প্রকাশ করি সেটি হয় 0.15 কেজি, এবং পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এটি কিন্তু বন্ধুরা উদ্দীপকে দেয়া নেই। পানির প্রাথমিক তাপমাত্রায় দেয়া ছিল উদ্দীপকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের তাপমাত্রা θ2 দেয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য এখানেও কিন্তু বন্ধুরা 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 10 কেলভিন। এখন আমরা দেখি পানি কতটুকু তাপ গ্রহণ করে। তাহলে আমরা এই পার্টগুলো যদি বসায় দেই m3s3 এবং ডেল্টা থিটার মান, তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ আসতেছে 6300 জুল। তাহলে বন্ধুরা, মোট গৃহীত তাপ কত হবে? অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ এবং পানি কর্তৃক গৃহীত তাপের সমষ্টি, অর্থাৎ 450 যোগ 6300। আমরা দেখতে পাচ্ছি মোট গৃহীত তাপ হচ্ছে 6750 জুল, এবং এর আগেই আমরা বস্তু কর্তৃক বর্জিত তাপ বের করে ফেলেছিলাম 6750 জুল, অর্থাৎ মোট গৃহীত তাপ = বর্জিত তাপ। তার মানে আমরা বুঝতে পারছি যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। তো এই ছিল বন্ধুরা তোমাদের ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি এর সাহায্য নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি পুরোপুরি সম্পন্ন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবে। আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।